বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক মায়াবী। অনেক দিন পরে সুন্দর একটি স্ক্রিপ্ট পেলাম। সত্যি স্টোরি, ডিরেকশন, স্ক্রিপ্ট এক কথায় অসাধারণ। প্রথমত যে নামটি আমাকে নিতে হবে সে নামটি হচ্ছে শাহিদুন নবী, যে কিনা স্টোরি এবং ডিরেকশন দিয়েছে স্ক্রিপ্ট নির্জর মামিন এবং শাহিদুন নবী। তাদের নামটি আমি শুরুতেই নিচ্ছি এই জন্য যে নাটকটি সুন্দর একটি স্ক্রিপ্ট, সুন্দর ডিরেকশন এবং যে কাস্টগুলোকে আসলে এখানে নেওয়া হয়েছে, খুবই গুণী ব্যক্তিত্ব। ফজলুর রহমান বাবু স্যারের অভিনয় এক কথায় অনেক চমৎকার অভিনয়। অনেক দিন পর একটি নাটকের যে আসলে দুর্দান্ত অভিনয় দেখতে পেলাম। স্ক্রিপ্ট যেরকম জোর ছিল, স্ট্রং ছিল। অ্যাক্টিং ওয়াইজ যদি বলি, ফজলুর রহমান বাবু স্যারের কথা যদি বলি, ইয়াস রহমান, রুহান এবং পায়েল। ইয়াস রুহান, সত্যি এই নাটকে কিন্তু ইয়াস রুহানকে একজন যে সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মধ্যে যে গেট আপ, তার কথাবার্তা সব কিছু মিলিয়ে তার ক্যারেক্টারটি সত্যি একটি অন্যরকম একটি ক্যারেক্টার মনে হয়েছে আমাকে মনে হয়েছে যে এই যে স্টোরি বেসড, এই স্টোরি বেসডটা ইয়াস রুহানের সাথে, তার ফেসের সাথে, তার অভিনয়ের সাথে, তার ক্যারেক্টারের সাথে খুব সুন্দর গেছে। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ আরও হয় সেজন্য আমি রিকোয়েস্ট করব ডিরেক্টর ভাইকে। অন্যদিকে পায়েলের কথা যদি বলতে চাই, সত্যিকার অর্থে পায়েলের অভিনয় দিন দিন কিন্তু আসলে মানে অনেক ইমপ্রুভ হচ্ছে। এই নাটকটিতেও তার যে অভিনয়, কথাবার্তা, ডায়লগগুলা, তার ইমোশন থ্রো করার যে একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এটি কিন্তু অনেক 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 ইমপ্রুভ হয়েছে আগে থেকে। এই নাটকে ইয়াস রুহান এবং পায়েলের কম্বিনেশনটা সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে আমার কাছে। আর এই নাটকের ভরপুর যে ভ্যালু ক্রিয়েট করেছে একটি ক্যারেক্টার, সেটা হচ্ছে যে ফজলুর রহমান বাবু। সো এই নাটকে একটি জিনিস আমি রিয়েলাইজ করতে পারলাম, সেই জিনিসটি হচ্ছে যে একজন ব্যক্তিত্ব, একটি পার্সন যদি নিজেকে সত্যিকার অর্থে একটা যোগ্য ব্যক্তি হিসেবে যদি সোসাইটিতে প্রুফ করতে পারে, এবং প্রুফ না আসলে সে যদি নিজেকে নিজে প্রুফ করতে পারে, যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে, তার দ্বারা সমাজ অনেক বড় কিছু পেতে পারে। এই নাটকটি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম। এই নাটকে আমরা দেখতে পেলাম যে ইয়াস রুহান যেভাবে আসলে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশের জন্য সার্ভিস দিচ্ছে, এবং এই যে তার যে একটি যোগ্যতা, তার যোগ্যতার বলে কিন্তু তাকে যে ছোট সময় বড় করেছিল, কুলে পিঠে করে যে বড় করেছিল ফজলুর রহমান বাবু, তার জীবনকেও কিন্তু আসলে চেঞ্জ করে ফেলেছে এই একটি যোগ্য ব্যক্তিত্বের কারণে, যোগ্য পার্সনের কারণে। সো শেষেও সুন্দর একটি ফিনিশিং হয়েছে ইয়াস রুহান এবং পায়েলের। আমার কাছে মনে হয়েছে কর্ম তোমাকে অবশ্যই রিটার্ন করবে। তুমি যদি ভালো কর্ম করো, ফজলুর রহমান বাবু যেভাবে আসলে ইয়াস রুহানকে বড় করেছিল, তার ফ্যামিলিতে নিয়ে এসেছিল, সে যোগ্য প্রতিদানটাও কিন্তু সে পেয়েছে। বন্ধুরা, অবশ্যই তুমি নাটকটি দেখো। অবশ্যই নাটকটি ভালো লাগলে কমেন্টস করো। থ্যাংক ইউ।